ये क्या बात है आज की चांदनी में। হিজাব পড়তে খুব ভালো লাগে বইন। হিজাব পড়তে শুধু তোমার না, অনেকেরই ভালো লাগে। আর একটা জিনিস মাথায় রাখবা, হিজাব পড়লেই কিন্তু মানুষ দিনদার হাজি ফেরেস্তা হয়ে যায় না, কারণ হিজাব কিন্তু মিয়া খলিফাও পরে। মানুষকে মানুষই পরিবর্তন করতে পারে। আমি চেষ্টা করেছি, তাই আমি পেরেছি। আমি জানি আপনাদের অনামিকা ঐশীর পরিবর্তন দেখে অনেক ভালো লেগেছে। হ্যাঁ ভাই, তুই ঠিক ধরছস, মেয়েটার পরিবর্তন দেখে আমাদের আসলেই অনেক ভালো লাগছে, কিন্তু বুঝতে পারতেছি না এখানে পরিবর্তনটা কোথায়। আগে হিজাব ছাড়া ছোট কাপড় চোপড় পরে টিকটকে বকচুদি করে মুজরা করতো, আর এখন হিজাব পরে টিকটকে এসে বকচুদি করতেছে আর মুজরা করতেছে। তাহলে ভাই এখানে পরিবর্তনটা কোথায়? আগেও টিকটকে মুজরা করতো, এখনো টিকটকে মুজরা করতেছে, শুধু মাথায় হিজাবটা অ্যাড হইছে। মানে তোমরা এখন হিজাব পরে টিকটকে এসে হালাল মুজরা করতেছো। যতদিন আছে তোমায় আমি ভালোবাসি। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না, আল্লাহ চাইলে সব সম্ভব। আরে চুতিয়া, আবার সেই একই পরিবর্তনের কথা বলতেছো? হ্যাঁ, আল্লাহ চাইলে অবশ্যই সব পরিবর্তন সম্ভব, কিন্তু বকচুদ আমার কথা হইতেছে যে এইখানে পরিবর্তনটা কোথায়? তোরা যেটা করতেছো সেটা দেখার পরে আল্লাহ অবশ্যই চাইবে তোদেরকে হেদায়েত দিতে, তোদেরকে পরিবর্তন করতে। আর আল্লাহ চাইলে অবশ্যই সবকিছু সম্ভব, কিন্তু ভাই তুই যে এখানে পরিবর্তন আর পরিবর্তনের কথা বলতেছো, আসলে এখানে পরিবর্তনটা কোথায়? তোরা তো দেখতেছিস যে ভাই সে আগের মতোই আসোস। আগে হিজাব ছাড়া রাস্তাঘাটে কুত্তার মতো লেগে যাইতি, আর এখন হিজাব পরে রাস্তাঘাটে কুত্তার মতো লেগে যাইতেছস। তাহলে চুতিয়া, এখানে তুই পরিবর্তনটা পাইলি কই? মানুষ পরিবর্তন হতে সময় লাগে না, আল্লাহ চাইলে সব সম্ভব। হ্যাঁ, সেটা তো অবশ্যই জানি, কিন্তু তুই যেই পরিবর্তনের কথা বলতেছস সেটা পরিবর্তন হইলো কেমনে? সবকিছু সেই আগের মতোই আছে, শুধু এখন মাথায় হিজাবটা অ্যাড হইছে। এমন ভাবে পরিবর্তন করে চিল্লাইতেছস, মনে হইতেছে যে পরিবর্তন হয়ে গেছস তোরা আল্লাহর খাঁটি বান্দা। তোরা আসলেই কি পরিবর্তন হয়ে গেছস আল্লাহর খাঁটি বান্দা, নাকি এইগুলো করে ট্রেন্ডিং এ থেকে ভিউ, ফলোয়ার আর লাইক কামানোর ধান্দা? কেন এই পরিবর্তন, কেন এই নাটকবাজি, সেটা আমরা খুব ভালো মতোই বুঝি। এটা যে পরিবর্তনের নামে ধান্দাবাজি ছিল সেটা তোমাদেরকে এই ভিডিওতেই প্রুফ দিব। ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে পরিবর্তনের নামে নাটক করার আসল কারণটা কি ছিল। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে বলি, তোমাদের সোবান ভাইয়ের এটা কিন্তু নতুন চ্যানেল, আগের চ্যানেলটা নাই। এই চ্যানেলেও কিন্তু আগের মতো তোমাদের উড়াধুরা সাপোর্ট চাই। এই ভিডিওতে 5000 লাইক চাই, কমেন্ট বক্সে 500 হ্যাশট্যাগ সোবান আর্মি কমেন্ট দেখতে চাই। জানি তোমরা সব কমপ্লিট করে দিবা, কারণ তোমরাই তো আমার ভালোবাসার কলিজার সব ভাই। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম তোমাদের জন্য নতুন আরো একটা নাচার ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে নাড়াচাড়া দেওয়া হবে এক চুতিয়া আর এক চুতমারানিকে, যারা পাবলিকদেরকে বুঝাইতেছে যে তারা পরিবর্তন হয়ে গেছে আল্লাহর খাঁটি বান্দা, কিন্তু আসলে এটা কোনো পরিবর্তন না, এটা ভিউজ, লাইক আর ফলোয়ার কামানোর ধান্দা। কথা সত্য। देखा तुमको जब से बस देखा तुमको यारा, तुमसे कोई अच्छा है ना तुमसे कोई प्यार। মাথায় হিজাব, ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গান, আর সেই গানের সাথে লিপসিং, আর মুখে মুখে পরিবর্তনের কথা। ঠিকই আছে ভাই, মেয়েটা টিকটকাররা সবসময় ব্রেনলেস হয়। ওদের মাথার ভিতরে ব্রেনের বদলে থাকে গোবর, যার কারণে ওরা একটু উল্টাপাল্টা কথা বলে, এমনকি উল্টাপাল্টা কাজকামও করে। যেমনটা এখন এই মেয়েটা করতেছে, হিজাব পরে বলতেছে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু বুঝতেছি না ভাই এইটা আবার কেমন পরিবর্তন? আসলে এটা পরিবর্তন নাকি এটা পরিবর্তনের নামে ভণ্ডামি? আসলে এটা দিনদারিতা নাকি দিনদারিতার নামে ভণ্ডামি? এই দিনদারিতা, এই পরিবর্তন আসলে কতদিন থাকবে? ও যেটা করতেছে শয়তানও এমনটা করে না, বিশ্বাস করেন ভাই, শয়তানও ওর থেকে 1000 গুণ ভালো আছে। এই চুতিয়া মেয়েটা এখন যেটা করতেছে এটা দেখার পর শয়তানও ওরে ভয় পায়। এই চুতিয়া টিকটকার ব্রেইনলেস মেয়েটার ভণ্ডামি দেখে শয়তানরা এখন নিজেরাই ওরে বস মানে। শয়তানগুলা ওরে দেখার পর 100 হাত দূর দিয়ে যায় আর সালাম দিতে যায়, বলে আসসালামু আলাইকুম হিজাব ওয়ালি চুতমারানি বস, কেমন আছেন আপনি? স্পন্সর টাইম। তো সবকিছুর প্রুফ একটু পর দিতেছি, তার আগে একটা ছোট্ট অ্যাড দিয়ে নেই। দিস ভিডিও স্পন্সর বাই 1xbet। এখানে বিভিন্ন ধরনের গেমস রয়েছে, যেখানে আপনার মতামত দিয়ে জিততে পারেন আকর্ষণীয় পুরস্কার। এখানে তুমি পাবে ক্রিকেট, ফুটবল, এমন অসংখ্য গেমের লাইভ স্কোর। এইসব স্কোরে তোমার মতামত বা প্রেডিকশন করে জিতে নাও দ্বিগুণ টাকা। ক্রিকেট, ফুটবলে ভালো জ্ঞান থাকলে টাকা ইনকাম করা এখন তোমার বা হাতের খেলা। আর আমার প্রোমো কোড SOB7 ইউজ করলে প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছ 200% বোনাস। টাকা উইথড্র এবং ডিপোজিট করতে পারবা বিকাশ, নগদ কিংবা রকেটে। তাই আর দেরি কিসের, আজই ডাউনলোড করো 1x, আর আমার প্রোমো কোড ব্যবহার করতে ভুলবে না। যখন হিজাব পড়তাম না তখন এত উল্টাপাল্টা কমেন্ট আসতো না, এখন মনে হচ্ছে হিজাব পরে আরো বেশি উল্টাপাল্টা কথা শুনতে হয়। আজব দুনিয়া। আসলে বইন, তোমার হিজাব পরার স্টাইল দেখে পাবলিকদের মিয়া খলিফার কথা মনে পড়ে যাইতেছে, কারণ হিজাব তো শুধু তুমি একা না, মিয়া খলিফাও পড়তো। আর মিয়া খলিফা হিজাব পরে কি করতো সেটা তো আমরা খুব ভালো মতোই জানি। মিয়া খলিফাও হিজাব পরে ভণ্ডামি করতো, আর তুমিও সেই হিজাব পরেই ভণ্ডামি করতেছো। আর তুমি যে হিজাব পরে দিনদারিতা আর পরিবর্তনের কথা বলে ভণ্ডামি করতেছো, এটা পাবলিকরা আগে থেকেই বুঝে ফেলছে, যার কারণে তুমি হিজাব পরে ভিডিও বানাইলে পাবলিকরা তোমার কমেন্ট
বক্সে এসে একটু উল্টাপাল্টা কথা বলতেছে, কারণ ওই যে বললাম তুমি হিজাব পরে দিনদারিতার পরিবর্তনের নামে ভন্ডামি করতেছো, আর এটা পাবলিক বুঝে ফেলছে, যার কারণেই তোমার ভিডিওর কমেন্ট বক্সে এসে একটু উল্টাপাল্টা কমেন্ট করতেছে, যেটা পাবলিক মিয়া খলিফার ভিডিওর কমেন্ট বক্সে যেও করতো। এরা যে পরিবর্তনের কথা বলতেছে এটা কোনোভাবেই পরিবর্তন হইতে পারে না, কারণ বলে বলে পরিবর্তন হওয়া বা পরিবর্তন করা যায় না, বলতে গেলে এটা শুধুমাত্রই লোক দেখানো। আর যেহেতু বর্তমান সময় সেলিব্রিটি হওয়ার, কন্ট্রোভার্সি করার, এমনকি মার্কেটে আলোচনায় থেকে ফলোয়ার কামানোর সময়, যেটা নিজের ইজ্জত বিক্রি করে হইলেও এরাও ঠিক এই কাজটাই করতেছে। নিজেদের ইজ্জত বিক্রি তো আগেই করছে, এখন দিনদারিতা আর পরিবর্তনের নামে ট্রেন্ডিং এ থেকে লাইক, ফলোয়ার আর ভিউ কামাইতেছে। আর একটা কারণে তাদের এই পরিবর্তন আর দিনদারিতার নামে ভন্ডামি, যেটাকে বলে মার্কেটিং পলিসি। দেখো হঠাৎ করেই কিন্তু এই চুতমারানিরা পরিবর্তন আর দিনদারিতার কথা বলে হাইপ তুলে ভিউ কামাইছে, পাবলিকদের ফোকাস নিজেদের দিকে নিয়ে গেছে। পাবলিকরাও তাদের এই পরিবর্তন দেখে তাদের উড়াধুরা সাপোর্ট দিছে, লাইক, ফলোয়ার আর ভিউ দিছে। তারা যখন দেখছে যে তাদের পরিবর্তন আর দিনদারিতার কথা বলে হাইপ তোলা, এমনকি পাবলিকদের ফোকাস নিজেদের দিকে নেওয়ার মিশন সাকসেসফুল, ঠিক তখনই তারা তাদের ইউটিউব চ্যানেলে একটা গান রিলিজ দিছে। এতদিন তারা যে এই পরিবর্তন আর দিনদারিতার কথা বলে হাইপ তুলে ভিউ কামাইছে, ফলোয়ার কামাইছে, সব কিন্তু এই গানের জন্যই। তাদের গানটা যেন রিলিজ দেওয়ার পর ভাইরাল হয়, যার কারণেই আগে থেকেই এই নাটকটা করা, যেন তাদের দিকে পাবলিকদের ফোকাস থাকে আর গানটা রিলিজ দেওয়ার সাথে সাথেই গানটা ভাইরাল হয়ে যায়। কিন্তু এমনটার কিচ্ছু হয় না, এটার আরো উল্টা হয়েছে। গানটা রিলিজ দেওয়ার পর গানটাতে পাবলিকদের কোনো সাপোর্টই পায় নাই, আরো পাবলিক তাদের এই গান রিলিজের পর তাদের লোক দেখানো পরিবর্তন আর দিনদারিতার মুখোশ তাদের থেকে খুলে পড়তে দেখছে। আর পাবলিক এইটাও বুঝতে পারছে যে এতদিন তাদের এই পরিবর্তন আর দিনদারিতা শুধুমাত্রই ছিল লাইক, ভিউ আর ফলোয়ার কামানোর ধান্দা। ঠিক বলেছো। আর ভাই এমন মার্কেটিং কিন্তু এর আগে নোবেলম্যানও করেছিল, তোমরা কি তাকে ভুলে গেছো নাকি? নোবেল একটা সময় গালাগালি করে যেভাবেই হোক পাবলিকদের ফোকাস তার দিকে নিয়েছিল, তারপর একটা গান রিলিজ করেছিল। গান রিলিজের পর নোবেলম্যান একটা ইন্টারভিউতে বলেছিল এতদিন যে এত কিছু করেছে তার সবকিছু এই গানের মার্কেটিং করার জন্যই, এত কিছু করছে যেন পাবলিকদের ফোকাস তার দিকে থাকে আর তার গানটা রিলিজ হওয়ার সাথে সাথেই যেন গানটা ভাইরাল হয়। ঠিক এই চুতমারানিগুলাও এই কাজটাই করছে। এই চুতমারানিগুলা যে এতদিন পরিবর্তন আর দিনদারিতার নাটক করতেছিল, এটাও কিন্তু একটা মার্কেটিং ছিল। এই হিজাব পরিবর্তন আর দিনদারিতা কোনোভাবেই আল্লাহর জন্য ছিল না, এই হিজাব দিনদারিতার পরিবর্তন ছিল শুধুমাত্র লাইক, ভিউ আর ফলোয়ার কামানোর জন্য। যাই হোক ভাই, আল্লাহ মাফ করুক তাদের হেদায়েত দিক, তারা যেন সঠিকটা বুঝতে পারে যে তারা এতদিন কি করছিল। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ওকে।